স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানিকে এইভাবে বুঝবো। A multinational company is a company to make control and productions to more than one countries. মানে নিজের দেশের কোম্পানিগুলোকে ছেড়েও রেস্ট অফ দ্য যে কান্ট্রিগুলো রয়েছে, যেমন বিশ্বের অন্যান্য ইমার্জিং মার্কেট বা সম্ভাবনাময় যে মার্কেটগুলো রয়েছে, সেখানে সেই ফ্যাক্টরিগুলোকে তারা প্রতিষ্ঠান করে, উৎপাদিত পণ্যগুলোকে সেখানে বিক্রি করে প্রফিট কামিয়ে তারা বাড়িতে নিজের দেশে নিয়ে যায়। এই ধরনের যে বিজনেসের যে আইডিওলজি, এটাকেই বলা হয় এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানি। এবার প্রশ্ন আসে যে কিভাবে এটা সম্ভব। কোন দেশের থেকে যদি সস্তা র মেটেরিয়াল পাওয়া যায় বা কোন দেশের যদি সস্তা লেবার হয়, তো এই দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে এমএনসি বা বাইরের দেশের কোনো কোম্পানি সেই দেশে ইমার্জিং মার্কেটে এই ধরনের যে বিজনেস গুলোকে এক্সপ্যান্ড করে। আসো এক্সাম্পলস এর মাধ্যমে আমরা জেনে নিই। ফর এক্সাম্পল, যে আমাদের দেশে আমরা কেএফসি মুরগি যে একটা ক্রিসপি চিকেনের আইটেম হয়, সেটা আমরা দেখতে পাই প্রতিটা ছোট শহর, প্রতিটা ছোট বড় যে শহরগুলো আছে সেখানে আমরা কিন্তু এটা দেখতে পাই। এবার ব্যাপার হচ্ছে আমাদের দেশে মুরগি প্রতিপালন করা গ্রেন বা অন্যান্য যে রেস্ট অফ দ্য ইনগ্রেডিয়েন্টস আছে, তুলনামূলকভাবে আমেরিকার থেকে অনেক কমে পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়। আচ্ছা, স্টাফ আমেরিকাতে যেখানে একদিনের ওয়েজেস একটা স্টাফকে $100 পে করতে হয়, জাস্ট আমাদের ইন্ডিয়াতে 400 থেকে 500 টাকায়ও এখন সেটাকে সম্ভব করা হয়। আচ্ছা, তো এই তুলনামূলকভাবে দুটো সস্তা জিনিস পেয়ে গেল। আচ্ছা, এবার এই উৎপাদিত দ্রব্য এখানে এখানে 15 বিলিয়ন পিপলস রয়েছে ভারতবর্ষের বর্তমান জনসংখ্যার বিচারে। এই ব্যাপক বিশাল মার্কেটের মধ্যে সেটাকেই বিক্রি করে যে উৎপাদিত প্রফিট হচ্ছে, এখানে প্রফিট তারা আমেরিকাতে আবার নিয়ে যাচ্ছে। তো সামগ্রিক ব্যাপারটা এখানে কমপ্লিট হচ্ছে এমএনসির মাধ্যমেই। এবার এই কেএফসির কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও আউটলেট রয়েছে, তাদের ব্যবসা রয়েছে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।